90% ছাত্রছাত্রীরা ভাব সম্প্রসারণ কম নম্বর পায়, কারণ তারা এই 3টা ভুল বারবার করে। তুমি কি তাদের মধ্যেই একজন? ভাব সম্প্রসারণ লেখার কিছু নিয়ম আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএস এক্সপ্রেস মিডিয়াতে। প্রথমে দেখব উদ্ধৃত অংশের মূল ভাব ভালোভাবে বুঝতে হবে। নিজের ভাষায় স্পষ্ট, সহজ বা সাবলীলভাবে লিখতে হবে। পুরো লেখাটি 3টি অংশে সাজাতে হবে। প্রথমে ভাবের অর্থ, তারপর ভাবের ব্যাখ্যা, শেষে ভাবের তাৎপর্য। প্রয়োজন হলে প্রাসঙ্গিক কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি ব্যবহার করতে হবে। অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত কথা এড়িয়ে চলতে হবে। এভাবে ভাব বারবার না লিখে সংক্ষিপ্ত বা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। ভাব সম্প্রসারণ আমি একটা লিখে দিচ্ছি, আপনারা সেটা দেখে প্র্যাকটিস করতে পারেন। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। এখন ভাবের অর্থ কি? মানুষ কেবল বয়সের সংখ্যার দ্বারা মূল্যায়িত হয় না, বরং তার কাজ, অবদান ও সৃষ্টির মধ্যে দিয়েই তার প্রকৃত জীবন মূল্য নির্ধারিত হয়। ব্যাখ্যা: মানুষের জন্ম নেয়, বড় হয় এবং একসময় পৃথিবী থেকে বিদায়ও নেয়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু সবাই সমানভাবে স্মরণীয় হয়ে থাকে না। কেউ দীর্ঘ জীবন পেয়েও কোনো উল্লেখযোগ্য অবদান করতে পারে না, আবার কেউ স্বল্প সময়ের মধ্যেই এমন কিছু করে যায় যা তাকে অমর করে রাখে। ইতিহাসে দেখা যায় অনেক মহান ব্যক্তি তাদের কর্মের মধ্যেই আজও মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তাদের বয়স নয়, বরং তাদের অবদানই তাদের পরিচয় তৈরি করেছে। কারণ বয়স তো শুধু সময়ের হিসাব, কিন্তু কর্ম হলো জীবনের আসল পরিচয়। ভাবের তাৎপর্য: এই উক্তি আমাদের শেখায়, জীবনে অর্থবহ করতে হলে সময় নষ্ট না করে ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তাদের এমন কিছু করা উচিত যা সমাজ ও মানুষের কল্যাণে আসে, আমাদেরকেও স্মরণ করে রাখে। এটাই ছিল আমাদের মূল ভাব। ভাব সম্প্রসারণ লেখার সঠিক নিয়ম আমরা দেখলাম। তুমি কি ভাব সম্প্রসারণ লিখতে গিয়ে বারবার কনফিউজ হয়ে যাচ্ছ? তাহলে এই নিয়মটি ফলো করো। কোথায় থেকে শুরু করবে, কিভাবে সাজাবে, শুধু কিছুই বুঝতে পারবে না। আজকের এই ভিডিওটি আমি তোমাদের এমন একটা সিস্টেম শিখাবো যার মাধ্যমে তুমি শুধু সহজেই ভাব সম্প্রসারণ মূল মার্কস, একবারে ফুল মার্কস পাবে। মূল ভাব বুঝবে অবশ্যই। প্রথমে কাজ, উদ্ধৃত অংশ উক্তিটির আসল অর্থ বুঝতে হবে। এটা শুধু বুঝে যদি লেখা শুরু করো তাহলে সম্পূর্ণ লেখাটাই ভুল পথে চলে যাবে। যদি না বুঝে করো সেক্ষেত্রে হবে। মনে রাখো, বোঝা ছাড়া লেখা মানে দিশা ছাড়া যাত্রা। নিজের ভাষায় সহজভাবে লেখো, কঠিন কোন শব্দ ব্যবহার করবে না। বইয়ের ভাষা কপি করার চেষ্টাও করবে না। নিজের ভাষায় সহজভাবে পরিষ্কারভাবে লিখলে এক্সামিনার বেশি নাম্বার দেবে এবং খুশি হবে। উক্তিটি সরাসরি অর্থটা লিখবে, তারপর ভালোভাবে ব্যাখ্যা করবে। কেন এই কথা বলা হয়েছে বিস্তারিত বুঝিয়ে বলছি। আমাদের জীবনে এমন কি গুরুত্ব সেটা লিখবে। এই 3টা স্টেপ সঠিকভাবে ফলো করলে ভাব সম্প্রসারণ A+ পাওয়ার তোমার জন্য শুধু সময়ের ব্যাপার। প্রয়োজনে বিখ্যাত ব্যক্তির উক্তি ব্যবহার করতে পারো। অপ্রয়োজনীয় কথা একদম লিখবে না। একই কথা বারবার রিপিট করবে না। সংক্ষিপ্ত এবং সুন্দরভাবে উপস্থাপন করবে। মনে রাখবে, কম লিখে ভালো লেখা বেশি নম্বর পাওয়া যায়। এমন আরও স্মার্ট স্টাডি টিপস পেতে চোখ রাখো এসএস এক্সপ্রেস মিডিয়াতে। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। নেক্সট এপিসোডে আবারও দেখা হবে।